হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, নমস্কার। আজকে চলে এসেছি রান্নাঘরে। ঝটপট একটু রান্না করব। ডিম সিদ্ধ করে নিয়েছি, 5টা ছুলে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, আর এদিকে সব রকম গুঁড়া মশলার সমাহার। এগুলো গুলে নেব পানি দিয়ে। আর বড়ি দিয়ে রান্না করব। আজ একটু নতুন রান্না। বড়ি দিয়ে আলু পটল দিয়ে ডিম রান্না করব। আলু পটল আমি সিদ্ধ করে রেখেছি। এদিকে সরিষার তেল কড়াইতে দিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। ডিমগুলো ছেড়ে দেব। খুব ঝটপট 5 মিনিটের মধ্যে রান্না করে ফেলবো। তাড়াহুড়োর সময় এইভাবে রান্না করা যাবে। এই টিপস অ্যান্ড ট্রিক দেখানোর জন্য আজকের রান্নাটা। ভালো করে ভেজে নেব ডিমটা। ডিমটা আমি ভেজে তুলে রেখেছি। ওই তেলেই সম্বারা ফোড়ন দিয়ে দেব। সম্বারা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা, কালো জিরা সব রকম। আর এইদিকে আলু আর পটল আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ঝটপট রান্না করতে হবে সেই জন্য। তেজপাতা সব কিছু আমি ছেড়ে দিচ্ছি। কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা সব কিছু আমি ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজ রসুনগুলো সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এক চামচ লবণ, একটু চিনি, অল্প একটু, হাফ চামচের কম দিয়ে দিয়েছি। টমেটো থাকলে টমেটো দেওয়া যাবে। খুব ঝটপট রান্না করতে হবে। যে কোনো মুহূর্তে আত্মীয়স্বজন আসলে ওরকম রান্নাটা করা যেতে পারে। ডিম দিয়ে অসাধারণ মাংসের মতো রান্না করা যায়। আর এর সাথে আমি বড়িটাও ভেজে নেব, কারণ একটু আলাদা করে রান্না করতে। বড়ি দিয়ে সবাই আমরা আলু দিয়ে ডিমটা খেয়ে থাকি, আর না হলে ভুনা। কিন্তু এই বড়ি দিয়েও যে ডিম অসাধারণ লাগে তা না দেখলে কিন্তু বোঝা যাবে না। একেবারে নতুন আইটেম। সবাই দেখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ। সপ্তর্ষির গান, নাচ, ড্রয়িং, কবিতা আবৃত্তি, কেরাতে সব কিছু দেখার জন্য, শোনার জন্য সকল বন্ধুদেরকে আমন্ত্রণ। অবশ্যই থাকবেন আমার মেয়ের পাশে, সপ্তর্ষির পাশে। একজন আরেকজনকে সাপোর্ট করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশান, কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যায়। এখন এই আলুগুলো, পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। একেবারে মাংস প্রসেসেই রান্না করব, কিন্তু এক্সট্রাভাবে বড়ি দেওয়া থাকবে। বড়িটাও খেতে অসাধারণ লাগবে। ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কেটেও রান্না করা যায়, ভেজে নিয়ে, কেটে আলাদা করে ভেজে নিয়ে আলু আর পটল ভেজে নিয়েও করা যায়। কিন্তু সময় স্বল্পতার কারণে এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঝটপট রান্নাগুলো এইভাবে করতে হবে, কারণ বাচ্চাদের নিয়ে সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। গান শেখানো থেকে শুরু করে সব কিছু করতে হয়। এখন মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন গুলে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। আর চাট মশলার কথা বারবারই বলে আসছি, এটা কিন্তু দেখে নেবেন। সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে। এই মশলাটা খুবই টেস্টি এবং উপাদেয়, নিজের হাতের তৈরি।
সুঘ্রাণ বের হয়ে গেছে। এইটাকে আরও এক ধাপ সুন্দর করার জন্য পোলার চাউল দেখেন দিয়ে দিয়েছি। পোলার চাউলটা দিলে একেবারে পোলার সেন্টটাও বের হবে এই ডিমের থেকে, ডিমের ঝোলের থেকে। এইভাবে একদিন হলেও রান্না করে দেখবেন। এই যে আমি ডিমগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, খুবই অসাধারণ লাগে। এভাবে ধীরে ধীরে কষিয়ে নেবেন, একটু সময় নিয়ে, কিন্তু ঝটপটই হবে। সব কিছু রেডি করাই ছিল, এই জন্য খুব দ্রুত সময়ে যদি রান্না করতে হয় সেক্ষেত্রে এই প্রসেস আপনারা অবলম্বন করতে পারেন। গরম গরম এইভাবে ডিমের কষাও আপনারা তৈরি করতে পারেন। একই সাথে দেখিয়ে দিলাম ডিমের রসা এবং ডিমের কষা। আর এটাতে ঝোল দিলে আপনারা গ্রেভি সহ পেয়ে যাবেন ডিম আলু পটল বড়ির একটা মজাদার রেসিপি, ডিম আলু পটলের ডালনা। এই যে ডিম আলু আর বড়ি মধ্যে এখন গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ফুটে উঠছে। আপনারা সবাই সাথে থাকলে আমার ভালো লাগবে রান্না করতে। কমেন্ট দিবেন সুন্দর সুন্দর, যাতে ভালো লাগলে কোনো অংশ। এখন এই যে ঝোলটা ফুটে উঠেছে, প্রায় কমপ্লিট রান্না। আমি এখন এই যে ঘিটা একটু ছড়িয়ে দেব, হাফ চামচ মতো, আমার হাতের তৈরি ঘি। এটা দিলে এই যে পোলার চাউল যে দিয়ে দিয়েছি, বড়িগুলো ফুলে বড় হচ্ছে, টেস্ট অনেক বেড়ে যাবে। ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিন। রান্নাটা কমপ্লিট। এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, সার্ভ করে দিব গরম গরম ভাতে। এই তৈরি হয়ে গেল মজার সাথে ডিম বড়ি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।